ভাবুন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিজেতা আলেকজান্ডার দ্য গ্রেট ভারতের মাটিতে এসে থেমে গেল। কিন্তু কেন? গঙ্গা নদী পার করতে সে রাজি হলো না কেন? খ্রিস্টপূর্ব 326 সাল। আলেকজান্ডার ইতিমধ্যেই পারস্য আর মিশর জয় করে ফেলেছে। সে সিন্ধু নদী পেরিয়ে ভারতে প্রবেশ করে আর পাঞ্জাব অঞ্চলে রাজা পুরুকে পরাজিত করে। এরপর তার লক্ষ্য আরও পূর্বে অগ্রসর হওয়া, গঙ্গার দিকে। কিন্তু তখনই আসে এক চমকপ্রদ তথ্য। গঙ্গার ওপারে অপেক্ষা করছে শক্তিশালী নন্দ রাজবংশ, যাদের সেনাবাহিনী ছিল লক্ষাধিক, হাজার হাজার অশ্বারোহী আর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হাতি। এই খবর শুনে আলেকজান্ডারের সৈন্যরা আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু শুধু শত্রুর ভয়ই নয়, বছরের পর বছর ধরে যুদ্ধ করে আলেকজান্ডারের সৈন্যবাহিনী ক্লান্ত হয়ে পড়ে। তার ওপর ছিল ভারী বর্ষা, অজানা আবহাওয়া আর বাড়ি ফেরার তীব্র ইচ্ছে। অবশেষে হাইফেসিস রিভার এর তীরে তার সেনারা বিদ্রোহ করে বসে। তারা স্পষ্ট বলে দেয়, আমরা আর এগোবো না। এবং তখন বিশ্বজয়ী আলেকজান্ডার বাধ্য হয় ফিরে যেতে। অর্থাৎ গঙ্গা পার না করার কারণ ছিল তার নিজের ভয় নয়, বরং তার সেনাদের ক্লান্তি, বিদ্রোহ আর অজানা শক্তির আশঙ্কা। তাহলে প্রশ্নটা থেকে যায়, আলেকজান্ডার কি থেমেছিল, নাকি ইতিহাস তাকে থামিয়ে দিয়েছিল? আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন।